বিগত যে আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় নির্বাচন হয়নি, অন্তত ৩টা নির্বাচন ভালো হয়নি। দিনের ভোট রাতে হয়েছে, তারপর ডামি নির্বাচন হয়েছে, আমরা মামুরা নির্বাচন হয়েছে, নানাভাবে অভিহিত করেছি। অর্থাৎ যারা ভোটার কুল তারা কিন্তু ভোট দিতে পারেনি। কিন্তু এই ১৫-১৭ বছর পর যে একটি পরিবর্তন আসলো, এখন গণতান্ত্রিক পথে দেশ যাত্রা হবে। গণতন্ত্রের তো প্রধান শর্ত হচ্ছে যে ভোটাররা ভোট দিতে পারবে এবং সেই আকাঙ্ক্ষাটা জাগ্রত। এই জাগ্রত আকাঙ্ক্ষাকে যখন সামনে আছে, তখন কেন এই নির্বাচন নিয়ে এই ধরনের পরিস্থিতি যে কবে হবে, এটার সাথে নির্বাচনে কম সংস্কার বেশি নির্বাচন, বেশি সংস্কার কম নির্বাচন, এইসব কম গণতন্ত্র, এই ধরনের জড়িয়ে এক ধরনের কালক্ষেপণের চেষ্টা করা হচ্ছে। অনেকে মনে করছেন ক্ষমতা ছাড়তে চান না যারা ক্ষমতায় যান, যেটি বলছেন আমাদের স্বগত ভাই। ফলে এখানে এক ধরনের সংশয় দ্বিধা আছে যে আসলে এদের উদ্দেশ্য পরিষ্কার না, কেসে কথা বলছেন না, গলা ছেড়ে কথা বলছেন না এই সরকার। যখন প্রচন্ড ঠান্ডা লাগলে কাশলেও গলা ক্লিয়ার হয় না। ঠান্ডা তো এখন আর নাই, এই জাতির প্রচন্ড ঠান্ডা লেগেছে, প্রচন্ড। আপনি কাশলেও পরিষ্কার বোঝা যাবে না। সেই ঠান্ডা তো চলে গেছে, এখন গরম হাওয়া বইছে, গণতান্ত্রিক হাওয়া বইছে আমাদের দেশে। কতগুলো বিষয় একসাথে পেঁচিয়ে এমন একটা গিট্টু লেগেছে, এটাকে পরিষ্কার করতে আসলেই সময় লাগবে। আপনি যত যাই বলেন। গিট্টুটা লাগালো কে? মানে বর্তমান সরকার ক্ষমতায় এসে লাগিয়েছে? না, গিট্টুটা ছাড়ানোর জন্যই সরকার ক্ষমতায় আসছে, এবং সরকারকে ক্ষমতায় বসাইছে কে? কোন রাজনৈতিক দল না। কিন্তু বিএনপি তো বলছে যে অল্প কিছু সংস্কার করলে নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার করে নির্বাচন দেওয়া যায়, এটা অনেকেই তো বলছে। এটা তো বাড়ি রান্না না যে মা মাংস পোলাও হইতে দেরি হবে, তুমি আমাকে ডাইলের ভাত দাও, তৈরি যা আছে দাও, এটা তো না। আপনি তো নিয়োগ দিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশন তো গঠন করে ফেলেছেন, নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে দিয়েছে সংস্কারের আগেই। ওটা একটা সাংবিধানিক বডি, ওটাকে খালি রাখবে নাকি? ওটা খালি থাকবে মাসের পর মাস, বছরের পর বছর? স্থানীয় নির্বাচন করতে গেলেও তো নির্বাচন কমিশনের দরকার হবে, লাগবে না? ওটা তো করতেই হবে। এখন কথা হলো যে দায়বদ্ধতার কথা বলছেন সাগর ভাই, যে নির্বাচিত সরকারের একটা জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। এই সরকারের দায়বদ্ধতা সবচেয়ে বেশি জনগণের কাছে, কারণ এই সরকার জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনেই, এই দলটাই নির্দলীয় সরকার, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। এই অঙ্গীকার কিন্তু এই সরকার দিয়েছে জনগণকে। এদের দায়বদ্ধতা কিন্তু কম নয়। এখন কথা হলো যে কেন তাড়াহুড়ো করতে হবে নির্বাচনের জন্য? আপনি যদি আমরা তো চাই এই দেশে একটা গণতন্ত্র, অনির্বাচিত সরকার ক্ষমতা থাকলে সংকট ঘনীভূত হতে পারে। সামনের দেশে যে রাজনৈতিক অবস্থা, পরিস্থিতি করতে পারছে না, সরকার আছে কিনা আমি বলেন না, আমি বলি না সরকার আছে কিনা জনগণ এটা বুঝছে না, যে সরকার দেশ চালাচ্ছে, নো ওয়ার্কিং গভর্নমেন্ট, যেটা বলছেন গভর্নমেন্ট পারফর্ম করছে না। ফলে এই সরকারকে কতদিন আপনি ক্ষমতা রাখবেন নির্বাচন ছাড়া? বলতে দেন, যখনই কোনো একটা বিশেষ পরিস্থিতি দেশে তৈরি হয়, তখন যেই সরকারটা টেক ওভার করে ক্ষমতা, 3 বছর আগে কেউ নির্বাচন দিয়েছে বা 4 বছর আগে আমি দেখি নাই। এক্ষেত্রে আমি আমার পূর্বতন দল বিএনপি এবং তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দৃষ্টান্ত আনবো। 75-এর শেখ মুজিবুর রহমানের হত্যার পরে ঘটনা পরম্পরায় জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলেন। 78 সালে উনি 90 গণঅভ্যুত্থানের পরে কি হয়েছে? এবং 90 গণঅভ্যুত্থানের পর কতদিন লেগেছে? ওখানে কোনো সংস্কার প্রশ্নই ছিল না। না, সংস্কারের কথা এসেছিল, 3 জোটের রূপরেখা ছিল, সংস্কারের প্রশ্ন হলো ছিল না, তখন ছিল সেখানে। সেই সংস্কার কি আর হয়েছে? হয়নি, নির্বাচন তো হয়েছে। সুতরাং রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, এটা যদি আপনি আমাকে পচা ডোবায় নেমে বলেও বিশ্বাস করাতে চান, আমি করব না, করে নাই। কোন রাজনৈতিক দল এদেশে সংস্কার বা তাদের যে প্রতিশ্রুতির ব্যাপারে বিশ্বস্ততার প্রমাণ দিতে পারে নাই, না আওয়ামী লীগ না বিএনপি। যদি হইতো তাহলে 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন বিএনপি কে করতে হবে। রাজনৈতিক দল না পারলেও কি অনির্বাচিত এরা করবে, দল পারবে। করার পরে এরা সংস্কারটা করার পরে সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের একটা কনফারেন্স হবে, সেখানে ওই সংস্কারের প্রশ্নে সবাই একমত হওয়ার পর তাতে স্বাক্ষর করবে সবাই। আমরা যেই ক্ষমতায় যাই এই সংস্কার আমরা বাস্তবায়ন করব। জাতীয় ঐক্য কমিশনের মিটিং হয়েছে, জাতীয় ঐক্য কমিশন, তাই না? আমরা দেখলাম এই মিটিং এ কি তাদের ঐক্যবদ্ধ বক্তব্য এসেছে? সেখানে কোনো
সিদ্ধান্ত নেওয়া গেছে? ডিফারেন্স অফ স্টেটমেন্ট তো থাকবে না, কোনো সিদ্ধান্ত একমত হয়ে গেছে? নির্বাচন নিয়ে তো একটা মিটিং হয়ে যাবে। জি, 5 বছর ধরে মিটিং করতে হবে। হ্যাঁ, 5 বছর 10 বছর লাগতে পারে। বড় একটা কিছু যদি একটা 20 তলা বিল্ডিং করা আর 2 তলা একটা বিল্ডিং করা তো একটা সময় তো এখন প্রযুক্তিকালে 20 তলা বিল্ডিং খুব অল্প সময় করা যায়। না না না, হ্যাঁ বলুন। সময় দিতে হবে। আপনি সময় দিচ্ছেন না। আপনারা যে কি করেছেন, মানে আমি সেই সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি, এখন যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন, এক একজনের বক্তব্য শুনলে মনে হয় তারা বিপ্লবী, এক একজন ওই হোসিমিন ল্যানিন মাও আর কি, টেলিভিশনে যখন তাদের বক্তৃতাগুলো দেখি, বিপ্লব করে ফেলবেন আর কি, ওই রকম আর কি। যে তাদের অবস্থাটা হয়েছে কি, ধৈর্যই না দিলে মারতে পারি। শেখ হাসিনার চেয়ারের একটা পায়াও তো নাড়িতে পারেন নাই তারা 15 বছর চেষ্টা করে, এত আন্দোলন করেছেন, নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, একটা চেয়ারের পায়াও নাড়াতে পারেন নাই। যখন ছাত্র এবং জনতার মিলিত অভ্যুত্থানে শেখ হাসিনা মানে আউট হয়ে গেল, একদম সিন থেকে আউট হয়ে গেল, এখন তারা বীর পুরুষ সেজেছেন। কেউ কেউ কি বলে জানেন, আমি শুনেছি কয়েকটা টক শোতে, বিএনপির পদস্থ নেতা, সাগর ভাই একেবারে মানে ইয়ের নেতা আর কি, দায়িত্বশীল নেতা, তারা বলেন যে 95%ই তো বিএনপি করেছিল গত 15 বছরে, 5%ই ছাত্ররা করেছে। মানে কি বলবো, তাদের মস্তিষ্কের সুস্থতা নিয়ে আমার একটা সন্দেহ জাগে। কে চ্যাম্পিয়ন এই আন্দোলন, সেটা নিয়ে আমরা দ্বন্দ্ব দেখছি শুনেন শক্তিগুলোর মধ্যে। 1948 সাল থেকে 71 সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধিকার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম সব শেষ হওয়ার পর 1971 মুক্তিযুদ্ধ হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে কে? শেখ মুজিবুর, তার নেতৃত্বে হয়েছে স্বাধীনতা যুদ্ধ। আগের যারা ছিলেন, এখন তো বলা হয় শেখ মুজিবের মুক্তিযুদ্ধে তার অবদান নেই, তিনি পালিয়ে, এটা যারা বলে তারা কুপমণ্ডুক, তারা কুপমণ্ডুক, তারা স্বাধীনতাকে অস্বীকার করে না, ইতিহাসকে অস্বীকার করে, স্বাধীনতাকে না, ইতিহাসকে অস্বীকার করে। আপনি ইতিহাসের পাতা থেকে শেখ মুজিবকে ফেলে দেবেন নাকি, মুছে ফেলবেন? ইজ ইট পসিবল? এটা কাটমি সিলের লেখা আছে, আপনি রাবার দিয়ে মুছে ফেলবেন? আমরা তার ভাস্কর্য ভেঙে ফেলছি, ফলে এখানে ফেলতে পারেন, একটা বই ছিঁড়ে ফেলতে পারেন, লক্ষ লক্ষ বই ছাপা হয়েছে ইতিহাসে, আপনি একটা বই ছিঁড়ে ফেললেন, পুড়িয়ে দিলেন, লাভ হলো কি? করলাম নাই। এখন কথা হলো, আমি সেই প্রসঙ্গে না। সুতরাং এই যে 15 বছর আন্দোলন করেছে বিএনপি, ঠিক আছে, এটা ওয়ার্ম আপ, জনগণকে সচেতন করেছে, জনগণের যে ক্ষোভটাকে ধুমায়িত করেছে, সব ঠিক আছে। কিন্তু শুনেন, 23শে জুলাই এখনো ভিডিও ক্লিপটা দেখেন, এখনো ভিডিও ক্লিপটা ঘুরতেছে নেটে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমার খুব প্রিয় মানুষ, উনি 23শে জুলাই বলছিলেন, ছাত্রদের এই আন্দোলনের সাথে আমরা সরাসরি আমরা জড়িত না, একদম জড়িত না। না, সেও তো কৌশল নেওয়া হয়েছিল যে রাজনৈতিক দলগুলো সরাসরি যেন সাপোর্ট না দেয়, ছাত্ররাও কিন্তু সেই কৌশল অবলম্বন করেছিল। 20 তারিখে আসিফ সার্জিসের একটা বক্তব্য ঘুরতেছে নেটে, যে আমি দেখলাম, সেখানে ও বলছে যে আমরা বিএনপির হাই কমান্ডের সাথে যোগাযোগ করেছিলাম, তারা বলছিল যে আমরা তাদেরকে বলেছি যে আমাদের আন্দোলন একটা শেপ নিতে যাচ্ছে এক দফায়, তারা বলছেন যে আমরা এই মুহূর্তে শেখ হাসিনার পতনের কথা ভাবছি না। মোহন ভাই একটু বলি, আমরা বিরতিতে যাব। এই যে আপনি বলছেন বিএনপি তো তার রাজনীতির জায়গা থেকে তার সাফল্য বা তার যে সে ক্রেডিট নিতে চাইবে, আমরা এই দেখছি যে ছাত্র শিবির, একটি ছাত্র সংগঠন, তারা কিন্তু এই আন্দোলনের ক্রেডিট নিয়েছে, তার বিবৃতি দিয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে যখন সার্জিস এরা যখন গ্রেপ্তার হয়েছিল, তখন আন্দোলন যখন থেমে যাচ্ছিল, তখন তারা কি করেছে, কোথায় কিভাবে তারা প্রোগ্রাম চালু করেছে, ফলে এইটা ক্রেডিট তো ছাত্র শিবিরও দাবি করছে যে তারা করছে, বলে এইটি তো এখন সবাই দাবি করতে পারে, যারা টক শোতে, ঘরে বসে টক শোতেও সাপোর্ট করেছে এদেরকে। জি, আপনিও দাবি করতে পারেন, আপনিও তো আন্দোলনের সমর্থন দিয়েছিলেন, ফলে আপনি দাবি করতে পারেন, সেটা সমস্যা না। সমস্যা হল, আমার কথা হলো, আওয়ামী লীগকে যদি ক্ষমতা থেকে সরাতে না পারা যেত, নির্বাচন হতে আরো 4.5 বছর পরে, বা এখন থেকে 4 বছর পরে। ভাই, কিন্তু আপনি 2টা বছর ধৈর্য ধরেন না কেন? আওয়ামী লীগ নির্বাচন দেয়নি, গণতান্ত্রিক শক্তি না, এমন একটা শক্তিকে আন্দোলনের মধ্য দিয়ে রক্ত দিয়ে আপনি বিদায় করে আরো যদি ওই ধরনের একদম ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতায় আনেন, যারা ক্ষমতা ছাড়তে চায় না, যারা না, সেটি কোনো সংশয়ের কিনা, সেই পরিস্থিতি। আমি আওয়ামী লীগের কিছু লোকজনের সাথে কথা বলে দেখেছি, তারা দ্রুত নির্বাচন চায়, তারাও চায়, তারা তো এখন প্রকাশ্যে বলতে পারে না যে
যাদের সাথে সম্পর্ক এখন নির্বাচন দেওয়া উচিত, এই সরকার চলে যাওয়া উচিত। আমি বলি তো তোমাদের শত্রু বিএনপি তো আসবে, তাহলে বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল আসুক। আচ্ছা, আমি তাদেরকে জিজ্ঞেস করব, তোমরা তো বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আগ্রহী কেন? বলছে শুনেন, বিএনপি ইলেকশন করে ক্ষমতায় আসলে তার দুইটা পক্ষ হবে বিরোধী, জামায়াত ইসলামী এবং যদি নতুন দলটা করে ওরা, ক্ষমতায় যাবে বিএনপি। তখন বিএনপি একেবারে সরকারটা হবে একটু দুর্বল হবে, তখন আমরা মাঠে নামলে বিএনপি আমাদের ঠেকাতে পারবে না। যে যার হিসাব নিকাশ করছে, হ্যাঁ, যে যার হিসাব নিকাশ করতেছে। এজন্য আওয়ামী লীগের লোকজন চায় দ্রুত নির্বাচন দিয়ে বিএনপি কে ক্ষমতায় পাঠাতে, যাতে তারা মাঠে নামতে কিন্তু পারে। নির্বাচন না দিয়ে দীর্ঘমেয়াদী একটি অনির্বাচিত সরকার, নাতি দীর্ঘ, প্লিজ একটু শুনবেন, একটি অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতার আসনে জেকে বসবে, সে তার মতো রাষ্ট্র পরিচালনা করবে, অন্য রাজনৈতিক দলগুলো মাইনাস করবে, কাউকে প্লাস করবে নিজের ইচ্ছায়। এটি সংখ্যা আপনি আরো ফেসিবাদী, এটা আপনি ঠিক বলেন না। কাউকে প্লাস মাইনাস করার পরিকল্পনা সরকারের আমি এখন পর্যন্ত দেখি একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, ছাত্রদের এক ধরনের ফেভার করা হচ্ছে, এখনো নিরপেক্ষতা হারে না। যখন এই সরকারের কেউ সরকারি পদে থেকে এই রাজনৈতিক দলে জয়েন করবে, তখন বলবো নিরপেক্ষতা হারিয়েছে, এর আগে না।